আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আল্লাহর অশেষ মেহেরবানিতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের বিজ্ঞানের ধারাবাহিক আলোচনায় পদার্থের গঠন সম্পর্কে আলোচনা করছিলাম। গত 2 ক্লাসে আমরা যা পড়েছি, যা বোর্ডে লিখে দিয়েছি, নিশ্চয়ই তোমরা বাসায় ভালো করে পড়েছ। এখন আমরা আজকে যে অণুর সংকেত এবং পরমাণুর প্রতীক, এই দুইটা জিনিস করবো। পরমাণু ও প্রতীক এবং অণুর সংকেত করবো। আর গত ক্লাসে যে আমি অণু পরমাণুর পার্থক্য, নিশ্চয়ই তুমি অণু পরমাণুর পার্থক্য বুঝেছ এবং এই পার্থক্যটা মুখস্থ রাখবে। এটা অবশ্যই আসবে পার্থক্যটা। আচ্ছা, পরমাণু ও প্রতীক। এখন তোমরা জানো যে পরমাণু হচ্ছে টোটাল আমাদের মৌলিক পদার্থ হচ্ছে 118টা। কতটা? এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা হচ্ছে 118টি। এই 118টি মৌলেরই আলাদা আলাদা প্রত্যেকটা 118 প্রকারের পরমাণু আছে। ঠিক আছে, 118টি মৌলের 118টি প্রকারের পরমাণু আছে। প্রত্যেকটা পরমাণু আলাদা আলাদা। ঠিক আছে, একটা মৌলের সাথে আরেকটা মৌলের পরমাণুর কোনো মিল নেই। এই যে আলাদা আলাদা যে পরমাণুগুলো, এগুলোর প্রত্যেকটার মৌলেরই তাহলে একটা করে তাদের প্রতীক আছে। প্রতীক মানে সিম্বল, মানে প্রকাশ করার জন্য প্রত্যেকটা মূলকে আলাদাভাবে প্রকাশ করার জন্য একটা সিম্বল প্রয়োজন, তাই না? আমি তাকে কোনো একটা জিনিসকে যদি আমি প্রতীক দিয়ে বা সিম্বল দিয়ে না ইন্ডিকেট করি, তাহলে সেটাকে আমি তো পরবর্তীতে বুঝতে পারবো না। তাহলে এই যে মূলগুলো, যে রসায়নের যে মূলগুলো আছে 118টি প্রকারের, 118টি প্রকারের মূলগুলোর নামে বা সিম্বল একটা নামের সাহায্যে সেগুলোকে কেউ না কেউ আবিষ্কার করেছে। কোনো বিজ্ঞানী সেগুলোকে আবিষ্কার করেছেন। কোনো মৌলের তাহলে বিজ্ঞানীদের নাম অনুযায়ী, আবার কোনো মৌলকে বিভিন্ন গ্রিক ভাষার নাম, বিশেষ করে ল্যাটিন ভাষার নাম, বা কোনো মৌল ইংরেজি ভাষার নাম, ওই ইংরেজি ভাষার নামের বা ল্যাটিন ভাষার নামের বা গ্রিক ভাষার নামের প্রথম অক্ষরটি হচ্ছে প্রতীক। প্রথম অক্ষর বা প্রথম 2 অক্ষর। এখন এই প্রতীকটা কি সেটা আমরা জানবো। যে এই প্রতীক হচ্ছে মৌলের ইংরেজি ল্যাটিন, গ্রিক বা আরবি নামের প্রথম অক্ষর অথবা প্রথম 2 অক্ষরকে ওই মৌলের, এখানে কোন মৌলের লেখা, কোন মৌলের ইংরেজি, ল্যাটিন, গ্রিক বা আরবি নামের প্রথম অক্ষর বা প্রথম 2 অক্ষরকে ওই মৌলের প্রতীক বলা হয়। প্রতীক বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে গ্রিক, ল্যাটিন বা ইংরেজি নাম বা আরবি নামের প্রথম অক্ষর বা প্রথম 2 অক্ষরকে কি বলা হয়? প্রতীক বলা হয়। টোটাল প্রতীকের সংখ্যা কতটি? 118টি প্রতীক আছে। 118টি প্রতীক। এর মধ্যে আমরা এই যে একটা কথা বলতে সেটা মনে নেই, সেটা হচ্ছে যে 118টি যে মৌল, এর মধ্যে 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকি যে 20টি এগুলো ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা হয়। ঠিক আছে, ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে তৈরি করা। তাহলে প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা 98টি। এটা নৈর্বৃত্তিকে আসবে, নৈর্বৃত্তিকে আসতে পারে যে প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা কতটি? 98টি। আর ল্যাবরেটরিতে বা কৃত্রিমভাবে তৈরি মৌলিক পদার্থের সংখ্যা 18টি। ঠিক আছে,
18টা, সরি 20টা। আচ্ছা, এখন এই যে এটা বললাম যে প্রতীক যেমন হাইড্রোজেন, HYDRO, এই যে হাইড্রোজেনের প্রথম অক্ষর H, এটার প্রতীক হচ্ছে H, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে হাইড্রোজেন, তারপরে তোমার ফেরাম, ঠিক আছে, লোহা, এখানে সবগুলোর প্রথম অক্ষর এরকম। তারপরে প্রথম দুই অক্ষর যেটা, যেমন বেরিলিয়াম, BERY, বেরিলিয়াম, ঠিক আছে, এই প্রথম দুই অক্ষর। বোরন, BORON, বোরন প্রথম অক্ষর। এখন এই যেহেতু বেরিলিয়াম আর বোরন দুইটারই প্রথম অক্ষর আছে ডি, ঠিক আছে, সেই কারণে বেরিলিয়ামের দুই অক্ষর নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এইটা যেহেতু দুইটারই প্রথম বি, সেই কারণে প্রথম দুই অক্ষর নেওয়া হয়েছে। এই যে এইভাবে। তারপরে হচ্ছে ল্যাটিন নাম জির, তারপরে আরবি নাম জিরকোনিয়াম, ZIRCO, জিরকোনিয়াম, জেডা, এই জিরকোনিয়াম হলো জেডা, ঠিক আছে। এখন এই যে এই এটা হচ্ছে আরবি নাম। তারপরে নেট্রিয়াম, NATRIUM, নেট্রিয়াম হলো ল্যাটিন নাম সোডিয়াম, ঠিক আছে। এখন এই যে এটা হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে প্রতীক। আমরা তাহলে প্রতীকটা মোটামুটি বুঝেছি। তাহলে তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মূলগুলোর এই প্রতীকগুলোর নাম মুখস্থ করা। আচ্ছা, আমরা প্রতীক তো জেনেছি, তো আমি তোমাদেরকে 1 থেকে 20 পর্যন্ত প্রতীকগুলোর নাম লিখে দিচ্ছি। এটা হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, তোমাদের বইতে আছে, বইতে কতটুকুতে আছে দেওয়া নাই। তিন নাম্বার মূল হলো, সরি, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস,
ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এই যে দেখো 20টা মৌলের নাম এবং প্রতীক আমি লিখে দিয়েছি। আর এগুলো হচ্ছে ক্রম, এই যে পারমাণবিক সংখ্যা, তোমরা এগুলো এইভাবে সিরিয়ালে 118টি মৌল আছে টোটাল। এগুলো হচ্ছে তাদের ক্রম পারমাণবিক সংখ্যা। এই যে এক হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের 2, এই ক্রমটাই তাদের পারমাণবিক সংখ্যা। আচ্ছা, এখন আমরা জানবো যে তাহলে এগুলো মুখস্থ করবে, মনে রাখবে। এগুলো এই প্রতীকটা মুখস্থ করতে হবে এবং নামটা মনে রাখতে হবে যে কোনটা কি। ঠিক আছে, কোনটার প্রতীক কি এটা মনে রাখতে হবে, কোনো উপায় নেই। এটা মনে না রাখার, মুখস্থ না করার কোনো বিকল্প নাই, অবশ্যই মনে রাখতে হবে এগুলো। আচ্ছা, আমরা এখন সংকেত শিখব। সংকেতটা হচ্ছে কি, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপে কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপে সংকেত বলে। ঠিক আছে, তাহলে প্রতীকটা হচ্ছে কি, যেমন এই যে আমি একটু আগে বলেছিলাম যে এটা হচ্ছে এই যে যেমন এই একটা অক্সিজেন, এই একটা দুইটা অক্সিজেনের প্রতীক, এই অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেনের প্রতীক, দুইটা অক্সিজেন। আর এটা হচ্ছে এই যে O2, এটা হচ্ছে এক অণু অক্সিজেন। তাহলে অণু যখন বলবো তখন অক্সিজেনের সংকেত হচ্ছে এটা O2। ঠিক আছে, তাহলে সংকেত, এটা হলো সংকেত। সংকেত যখন বলবো তখন অবশ্যই সেটাকে অণুর সংকেত, সেখানে অণু থাকতে হবে। সেটার মানে হচ্ছে যে অণু। যেমন তোমাকে যদি বলি যে পানির সংকেত কি, পানির সংকেত অবশ্যই এটা। তো এটা হলো যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। এখানে এখন 5 অণু পানি, এই যে 5 পানি। ঠিক আছে, এখন যদি বলি যে এই নাইট্রোজেন, নাইট্রোজেনের সংকেত হচ্ছে কি, এই যে N2, নাইট্রোজেনের সংকেত। এখন নাইট্রোজেনের প্রতীক হচ্ছে কি, N। তাহলে প্রতীক যদি বলি সেটা হলো শুধুমাত্র এই নাইট্রোজেনকে যেটা দ্বারা প্রকাশ করা হয়, একটা পরমাণু হবে, সেটা হলো প্রতীক। এটা হলো আপনার নাইট্রোজেনের পরমাণু, এক পরমাণু নাইট্রোজেন। কিন্তু যখনই আমি নাইট্রোজেনের সংকেত বলবো সেখানে অবশ্যই অণুর সংকেত থাকবে, মানে দুইটা পরমাণু মিলে। সাধারণত মৌলিক পদার্থগুলো দ্বিপরমাণু, মানে দুইটা মৌলিক পরমাণু মিলে এক অণু পদার্থ, ওই মৌলিক পদার্থ হয়। ঠিক আছে, এক অণু হয়, একটা অণু হয় দুইটা পরমাণু মিলে। একটা অণু হয় কয়টা পরমাণু মিলে? সাধারণত দুইটা পরমাণু মিলে, তিনটা আছে সেটা অণু, কিন্তু সাধারণত দুইটা পরমাণু মিলে এক অণু হয়। ঠিক আছে, এই যে তারপরে হচ্ছে যে যেমন হিলিয়াম, এই যে H2। ঠিক আছে, এখন কার্বনের আবার এইভাবে হয় না, কার্বন আলাদা, যাই হোক সেটা পরে। তারপরে এই যে বেরিলিয়াম, ঠিক আছে, এক অণু বেরিলিয়াম, Be2। এই যে তাহলে এই তোমার এই দুইটা পরমাণু মিলে এটা এক অণু গঠিত হয়। তাহলে বেরিলিয়ামের সংকেত হচ্ছে Be2, হিলিয়ামের সংকেত হচ্ছে He2, হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, তারপরে অক্সিজেনের সংকেত হচ্ছে O2। এগুলো হলো সংকেত। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে ম্যাগনেসিয়ামের সংকেত, এই যে ম্যাগনেসিয়াম, এখন এটা পরমাণু, ম্যাগনেসিয়ামের সংকেত Mg2 সাধারণত হয়। আচ্ছা, যাই হোক, এটা আবার অন্যদিকে। তাহলে এই যে এইভাবে তাহলে কি হবে, দুইটা পরমাণু মিলে
দুইটা পরমাণু মিলেই সাধারণত একটা সংকেত, এক অণু সংকেত, মানে একটা অণু সংকেত গঠিত হয়। তাহলে সংকেত মানে হচ্ছে কি অণুর সংক্ষিপ্ত রূপ, অণুর সংক্ষিপ্ত রূপ। আর প্রতীক মানে হচ্ছে যে মৌলের সংক্ষিপ্ত রূপ, মৌলের বা যৌগের প্রতীক, মৌলের বা যৌগের পরমাণুর সংক্ষিপ্ত রূপ, যেটাকে বলি আমরা পরমাণুর প্রতীক, যেটাকে আমরা প্রতীক হিসেবে কিভাবে চিহ্নিত করি, যে নামের প্রথম অক্ষর দিয়ে যা হবে সেটাই হলো প্রতীক, নামের প্রথম অক্ষরটি হবে প্রতীক। কিন্তু যখন অণুর কথা বলবো, অণু হবে যেখানে কয়টা পরমাণু থাকে, একটা এই যৌগের অণু যেখানে যতটা পরমাণু থাকবে সেটাই হচ্ছে অণু, আর অণুর সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে সংকেত। তাহলে সংকেত বলতে এখানে অণুর সংখ্যা বোঝাবে, যতটা পরমাণু মিলে একটা অণু গঠিত হবে ওটাই হচ্ছে ওই পরমাণুর বা ওই অণুর বা ওই যৌগের সংকেত, ঠিক আছে, ওই মৌলের সংকেত। এখন সংকেত সাধারণত তাহলে মৌল বা যৌগের হয়, সংকেত মৌলের হয়, যৌগের হয়। কিন্তু যদি প্রতীক বলি, প্রতীক সেটা মৌলের প্রতীক, যৌগের কোনো প্রতীক হয় না, এটা মনে রাখবা যৌগের ক্ষেত্রে। কারণ যৌগ তো হলো একাধিক প্রতীক মিলে একটা যৌগ হয়, সেখানে অণুর ব্যাপার আসে। কিন্তু যদি আমরা মৌলের প্রতীক বলতে পারি, 118 প্রকার যে মৌল আছে সেটা প্রতীক বলতে পারি, কিন্তু আমরা যৌগের ক্ষেত্রে সেটা প্রতীক বলতে পারি না। আর যৌগের মৌলের বা যৌগের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে অণু বলতে পারে, সংকেত বলতে পারে, ঠিক আছে। তাহলে সংকেত এবং প্রতীকের মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝেছ। এই যে ওই মানে 2O আর হলো O2, এটা হচ্ছে এখানে এটা হলো এক পরমাণু অক্সিজেন, মানে এই O হলো অক্সিজেনের প্রতীক বলা যায়, আবার এই O2 হলো এক অণু অক্সিজেন, এক অক্সিজেনের সংকেত, অক্সিজেনের সংকেত হচ্ছে এটা। তাহলে সংকেত ও প্রতীক আশা করি বুঝেছো তোমরা, মৌলিক পদার্থের সংকেত আর হচ্ছে যেমন এই যে সোডিয়াম, লোহা, কপার, এগুলো, ঠিক আছে। এই যে সকল সাধারণত এখানে দেওয়া আছে তোমার, এই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, O2, এগুলো হলো প্রতীক একটা, আর হলো সংকেত হচ্ছে দুইটা পরমাণু মিলে একটা সংকেত, ঠিক আছে। দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, আর অণুর গঠনটাই হচ্ছে যে সংকেত। এখন এই যৌগিক পদার্থের কিছু সংকেত এখানে দেওয়া আছে, তোমরা সেগুলো অবশ্যই মনে রাখবে। যেমন এই যে এগুলো দেওয়া আছে, এখানে কি কি নাম দেওয়া আছে, এই নামগুলো, সংকেতগুলো মনে রাখতে হবে, এগুলো নৈর্বৃত্তিকে আসবে। এই যে অ্যালুমিনিয়াম ফসফেট, সোডিয়াম সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম নাইট্রাইট, পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম সালফেট, সালফাইড, ক্যালসিয়াম সালফেট, সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রেট, নাইট্রাইট, আর হলো সোডিয়াম কার্বনেট, অ্যালুমিনিয়াম ফসফেট, ঠিক আছে। এগুলো হচ্ছে সংকেত। আচ্ছা, তো আমরা আরেকটা এই আচ্ছা দেখি, তোমরা তাহলে এই সংকেতগুলো যৌগিক পদার্থের সংকেত, এটা অবশ্যই মনে রাখবে, এই মৌলিক পদার্থের সংকেত এবং যৌগিক পদার্থের সংকেত লিখবে। এই যে 10, এখানে 10, দশটি করে মৌলিক ও যৌগিক পদার্থের সংকেত লিখো। যৌগিক পদার্থের সংকেত লিখো। এই যে এটা হচ্ছে তোমাদের, শুধু এটা না, যা পড়িয়েছি সেটা PW হবে, SW। তো এখানে এই যে এখানে 7টা দেওয়া আছে, ঠিক আছে। নাইট্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, হিলিয়াম যেটা হিলিয়াম 2, এটা এখানে হিলিয়ামটা লিখবা। তারপরে হচ্ছে যে বেরিলিয়াম,
ঠিক আছে, বেরিলিয়াম দিবা। তারপরে হচ্ছে এই যে নয়টা নয়টা তো হয়ে গেছে তাই না, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। আচ্ছা, তারপর তোমার তো তোমরা তাহলে এগুলো এই সংকেতগুলো লিখে আনবা, লিখবা ক্লাসে। ক্লাসটা ভালো করে নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। আর এগুলো ভালোভাবে মুখস্থ করবে, মুখস্থর কোনো বিকল্প নেই। এগুলো মুখস্থ যদি না থাকে তুমি পরবর্তী ক্লাসে পরবর্তী অংশটুকু করতে পারবে না। এবং ক্লাস 8-এর আরো বিস্তারিত দেওয়া আছে, ক্লাস 8-এর বিস্তারিত দেওয়া, সেগুলো ভালোভাবে বুঝবে না। যারা এখন ভালোভাবে এই যে আমি 20টা মূলের নাম লিখে দিয়েছি এগুলো ভালোভাবে পড়বা, আর হচ্ছে এই যা লিখেছি সেগুলো ভালোভাবে প্রতীক এবং সংকেতগুলো মুখস্থ করবা। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।